জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব 17,000 কিলোমিটার গতিতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে ইরান। এরপর থেকে নতুন ক্ষেপণাস্ত্র বের করে ইরানের করা হুঁশিয়ারি, সুইচ টিপলে সব ধ্বংস। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সামনে মিসাইল মোতায়েন করল ইরান। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে ইরানের খররম শহর 4 ক্ষেপণাস্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার সোশ্যাল মিডিয়ায়। 17,000 কিলোমিটার গতিতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে ইরান। ক্ষেপণাস্ত্র দিয়েই কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে ইরান? রাশিয়া, চীন নাকি উত্তর কোরিয়া? ইরানের মিসাইল টেকনোলজির পেছনে কার হাত রয়েছে? ইরানের কাছে কি সত্যি হাইপারসনিক মিসাইল আছে? তবে ইরান যে ক্ষেপণাস্ত্রের দিক থেকে মধ্যপ্রাচ্যের শীর্ষ অবস্থানে রয়েছে সে বিষয়টি ভালোভাবেই টের পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণেই ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির ওপর নতুন করে বাধা সৃষ্টির পায়তারা করছে ইহুদিবাদীরা। কিন্তু সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল বহুগুণ শক্তিশালী হলেও ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে এত চিন্তিত কেন ইহুদিবাদীরা? প্রশ্ন হলো, পুরো ইসরায়েলকে গুড়িয়ে দিতে ইরানের কাছে কি কি মিসাইল রয়েছে আর সেগুলো ক্ষমতায় বা কতটুকু? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত চাপের মুখেই ইরান বনছে এক অবৈধ প্রতিরক্ষামূলক জাল, যার কেন্দ্রে রয়েছে দেশটির শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের বহর। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের তথ্য বলছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে ইরানের কাছে, যেগুলো দিয়ে অত্যন্ত সহজে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে পারবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। পশ্চিমা দেশগুলো মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগারকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি প্রচলিত সামরিক হুমকি হিসাবে অভিযোগ করে আসছে। কারণ তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয় তাহলে এই মরণাস্ত্রটি পরিবহনের জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণের মিসাইল রয়েছে। যদিও আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান বারবার দাবি করেছে যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই দেশটির। প্রশ্ন হলো, পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠার ইরানের এই ব্যালিস্টিক মিসাইল আসলে কি জিনিস? ব্যালিস্টিক মিসাইল হলো রকেটে চালিত এক ধরনের অস্ত্র। বিভিন্ন দূরত্বেই হামলা চালানোর জন্য বিস্ফোরক কিংবা জৈবিক, রাসায়নিক ও পারমাণবিক ওয়ারহেড বহন করতে এই মিসাইলগুলো ব্যবহার করা হয়ে থাকে। এদিকে শত্রু পক্ষের হামলা থেকে মিসাইল লঞ্চার কেন্দ্রগুলোকে রক্ষা করার জন্য ইরান গড়ে তুলেছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র। দেশটির কাছে বর্তমানে এই ধরনের 5টি কেন্দ্র রয়েছে, যেগুলো ইরানের রাজধানী তেহরানের আশপাশে অবস্থিত। এমনকি উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি জায়গাগুলোতেও ইরানের ভূগর্ভস্থ কেন্দ্র রয়েছে বলে জানা গেছে। নতুন ক্ষেপণাস্ত্র বের করে ইরানের করা হুঁশিয়ারি, সুইচ টিপলেই সব ধ্বংস। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে। যে কোনো মুহূর্তেই এই দুই দেশের মধ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো সময় ইরানের ওপর বড় ধরনের হামলা হতে পারে। এ খবর ছড়িয়ে পড়তেই পুরো মধ্যপ্রাচ্য আতঙ্ক বিরাজ করছে। এই চাপা আতঙ্কের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে দেশটি। অবশ্যই আলোচনা শুরুর আগেই সামরিক শক্তি প্রদর্শন করেছে ইরান। শুক্রবার উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম 4 সামনে এনেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে ইরানের সবচেয়ে দুর্ধর্ষ এই বাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কয়েক ঘন্টা আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনা হলো। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে IRGCর মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মোসা নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল সিটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির তথ্যমতে খোররাম 4 দেশটির সবচেয়ে উন্নত দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি প্রায় 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এদিকে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার সকালে ওমানের রাজধানী মস্কোতে আলোচনায় বসেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জামাতা জেরেড কুশানার। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের রাজনৈতিক উপপ্রধান ইয়াদুল্লাহ জাবনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আলোচনার টেবিলে বসা মানেই সামরিক শক্তি থেকে সরে আসা নয়। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রতিপক্ষ যদি ভুল করে তাহলে আমরা কঠোর জবাব দেব। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনায় এবার ওয়াশিংটনের দাবিগুলো আগের যে কোনো সময়ের তুলনায় বেশি বিস্তৃত ও কঠোর বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সামনেই মিসাইল মোতায়েন করল ইরান।
ইরানকে দমাতে কি ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র? কূটনৈতিকভাবেই কি যুক্তরাষ্ট্রকে হারালো ইরান? কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির স্পষ্ট বার্তা, পারমাণবিক ছাড়া অন্য কোনো ইস্যুতে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না তেহরান। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মিলিত হুমকি মুখেই খুররম শহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে প্রস্তুত রেখেছে ইরানের সামরিক বাহিনী। সমরবিদদের ধারণা, সম্ভাব্য যুদ্ধের এই মিসাইলটি ব্যবহার করবে তেহরান। প্রশ্ন হলো, ইরান কি তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেও তোয়াক্কা করছে না? ইরানের সামরিক খাতকে দুর্বল করতে ষড়যন্ত্র গভীর চক এঁকেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতদিন ইরানের পারমাণবিক ইস্যুটিকে ঘিরে দেশটিকে বিভিন্ন ধরনের চাপ দিয়ে আসছিল ইহুদিবাদীরা। এবার ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে নিয়েও তৎপর মার্কিন প্রশাসন। ওমানের রাজধানী মস্কোতে মার্কিন প্রতিনিধিদের সাথে আব্বাস আরাগচির পরোক্ষ আলোচনার শুরুর মাত্র একদিন আগেই চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। ইরানের গোপন একটি স্থানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে আইআরজিসি মোতায়েন করেছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খুররম শহর 4, যা দিয়ে ইরানের সামরিক বাহিনী 2000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো অবকাঠামো ধ্বংস করতে পারবে। এই মিসাইলটি 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন সক্ষম, যার মাধ্যমে ইহুদিবাদীদের সামরিক আস্তানা নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বলে দাবি বিশ্লেষকদের। যদিও ইরানকে দমানো ফন্দি হিসেবে দেশটির সাথে আবারও আলোচনার দুয়ারে খুলছে যুক্তরাষ্ট্র, তবে সেই ফাঁদে পা দেবে না তেহরান। তাই তো ওমানের রাজধানী মস্কোতে মার্কিন প্রতিনিধিদের সাথে পরোক্ষ আলোচনার পর ইরান পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, আমরা কেবলমাত্র পারমাণবিক ইস্যুতেই যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে রাজি আছি। এছাড়া বিভিন্ন কোনো ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় যাব না আমরা। যে কোনো সংলাপের পূর্ব শর্ত হলো হুমকি ও চাপ দেওয়া থেকে বিরত থাকা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান মূলত এখন মিসাইলকে ঘিরে যুক্তরাষ্ট্রের কোনো দাবিকেই মানতে নারাজ। এমনকি ইরানের সরকার সাম্প্রতিক মার্কিনীদের উদ্দেশ্যে ঘোষণাও দিয়েছে যে মিসাইলের হামলার পরিধি কমাবে না তেহরান, যাকে আলোচনার জন্য একটি রেড লাইন হিসেবে ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে ইরান খুররম শহর 4 ক্ষেপণাস্ত্র? পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের চরম সতর্কতা কি হচ্ছে? আঞ্চলিক শক্তির সমীকরণে ইরানের খুররম শহর 4 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? ইরান কি আলোচনার টেবিলে বসে অদৃশ্য শক্তি প্রদর্শন করছে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা নিয়ে? পশ্চিমাদের উদ্দেশ্য ইরানের পরিষ্কার বার্তা, মিসাইলকে ঘিরে কোনো ধরনের আপোষে যাবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। তাহলে ইরানকে দমাতে ভিন্ন কোন পথে হাঁটবে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? মার্কিন প্রশাসনের সাথে ইরানের কূটনৈতিক আলোচনা শুরু হলেও কাটেনি যুদ্ধের শঙ্কা। এখনও আরব সাগর অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং 6টি মিসাইল বিধ্বংসী ড্রয়াস্টার। এগুলো দিয়েই যুক্তরাষ্ট্র মূলত ইরানের সরকারের উপর মনস্তিষ্ক চাপ তৈরি করছে। কিন্তু ইরান কি আসলে চাপ অনুভব করছে? ইহুদিবাদীদের কোনো হুমকিকেই যে ইরান তোয়াক্কা করে না। খুররম শহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল সম্প্রতি মোতায়েন করেই সে বার্তা দিয়েছে তেহরান। শত্রুর বিরুদ্ধে ধ্বংসাত্মক শক্তি অর্জন করেছে ইরান, এমনটি জানিয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জানাভি বলেছেন, উন্নত এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে আমরা প্রতিরক্ষামূলক শক্তি ত্যাগ না করার বার্তাই পশ্চিমাদের দিয়েছি। 7 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। আইআরজিসি উন্মোচিত ঘোরান শহর 4 ক্ষেপণাস্ত্রটির 2000 কিলোমিটারের মাঝ থেকে শত্রুপক্ষের যে কোনো আস্তানায় হামলা চালাতে সক্ষম, যার 16 মেগাগতি মিসাইলকে গড়ে তুলেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সমতুল্য। মূলত উচ্চমাত্রার গতির কারণেই ইসরায়েলের প্রতিরক্ষা বহরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমও খুররম শহর ঘোর ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে